প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত, সরকারি সরকারি কলেজ, কোর্টা, টাঙ্গাইল। আজকে দেখো আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষ বাস্তব বিশ্লেষণ, অধ্যায় বাস্তব রেখার টপোলজি 2। প্রশ্ন দেখো, এখানে কয়েকটি সংজ্ঞা দেওয়া আছে। অসীম সেট। অসীম সেট হচ্ছে যে এ সেটকে অসীম সেট বলা হয় যদি এবং কেবলমাত্র যদি একটি এক চিত্রণ এফ দ্যাট এ টু বি, তাহলে বলি এ টু বি মানে কি এ। মনে করো এর আছে এরকম উপাদান 1 2 3 4 5 আচ্ছা। এখন মনে করো এখানে আছে বি এর উপাদান হচ্ছে এরকম, যেমন 1 1 স্কোয়ার দিলাম, আমি ইচ্ছা মতো লিখলাম 4 9 16 এরকম আর কি। দেখো এটার সাথে এটা এক সম্পর্ক, এই যে সম্পর্কটা, এটা হচ্ছে এক চিত্রণ বিদ্যমান থাকে, যেখানে বি হলো এর একটি প্রকৃত উপসেট, বি হলো এর একটি প্রকৃত উপসেট বিদ্যমান থাকে, যেখানে বি হলো এর একটি প্রকৃত উপসেট। লক্ষ্য করো এ সেটটা এ সেট, এখানে আছে কত বলতো এ সেট, এখানে আছে বি। লক্ষ্য করো এখানে কিন্তু বি কিন্তু এর অবশ্যই প্রকৃত উপসেট হবে, কারণ এখানে 1 2 3 4 5 6 7 8 যথেষ্ট আছে, আর এখানে কত নির্দিষ্ট কিছু 1 4 9, যেমন এটাকে আমরা ইচ্ছে করে লিখতে পারতাম 5 6 7 8, কত পর্যন্ত যেতে পারতাম 16 17 18 এভাবে যেতে পারতাম আর কি, সেটা। এবার দেখো দ্বিতীয়টা বলা হচ্ছে যে সসীম সেট। সসীম সেট কি, তাহলে দেখি আমরা। এখানে n স্বাভাবিক সংখ্যার সেট, কিউ মূলত সংখ্যার সেট, আর বাস্তব সংখ্যার সেট, সবাই অসীম সেট। এবার দেখি সসীম সেট। একটি সেটকে সসীম সেট বলে যদি এবং কেবল যদি এই সেটটা অসীম না হয়, যেমন 1 2 একটা সসীম সেট। আশা করি বুঝতে পারছো, অসীম না হলে সসীম হবে। এরপরটা দেখো ডিনুমারেবল সেট। একটি অসীম সেট একে ডিনুমারেবল সেট বলে যদি উহা স্বাভাবিক সংখ্যার সেট n এর সমতুল্য। যেমন এটা একটা, এই যে সেটটা দেখাইতেছিলাম, এটা একটা ডিনুমারেবল সেট, কারণ এটা কি বলতো, ইহা স্বাভাবিক সংখ্যার সেট n এর সমতুল্য হয়, মানে n এর সাথে সম্পর্কিত হয়। পরটা দেখো, পরটা হচ্ছে কি যে গণনাযোগ্য সেট। একটি সেটকে গণনাযোগ্য বলে যদি উহা সসীম অথবা ডিনুমারেবল হয়। তা সসীম হলেও গণনাযোগ্য সেট বলে, আবার ডিনুমারেবল সেট হলেও গণনাযোগ্য সেট বলা হয়। একটি প্রতিবেশ বিন্দু আর মানে এখানে রিয়াল নাম্বারের সেট, মানে বাস্তব সংখ্যার সেট, এর একটি অশূন্যক উপসেট n কে, এখানে আর হচ্ছে সেট বাস্তব সংখ্যার সেট, এটার উপসেট হচ্ছে কত বলতো n। এই n কে কোনো বিন্দু x এই বিন্দুটার এর নেইবারহুড বা প্রতিবেশ বিন্দু বলে যদি এমন একটা উপাদান অ্যাবসোলেন্ট 0 থেকে বড়, খুবই ক্ষুদ্র একটা সংখ্যা বিদ্যমান থাকে, যেন এক্সটা এক্স মাইনাস অ্যাবসোলেন্ট এবং এক্স প্লাস অ্যাবসোলেন্ট, সেইটা উপসেট হয় কার বলতো, n এর উপসেট হয়। এই শর্ত যদি মানে তাহলে তাকে বলা হচ্ছে কি বলতো, প্রতিবেশ বিন্দু। কাকে প্রতিবেশ বিন্দু বলা হচ্ছে, এক্স কে। কার প্রতিবেশ বিন্দু, n এর প্রতিবেশ বিন্দু বলা হচ্ছে এক্স কে। আশা করি বুঝতে পারছো।
পরেরটা দেখি আমরা। কোন সেট এস বিলংস টু উপসেট আর এর সকল সীমাবিন্দু নিয়ে গঠিত, যতগুলা সীমাবিন্দু আছে সীমাবিন্দু নিয়ে গঠিত সেটকে এস এর প্রদত্ত সেট বলে। এস এর প্রদত্ত সেটকে প্রকাশ করা হয় এস ড্যাশ দ্বারা, অর্থাৎ এস ড্যাশ দ্বারা শুধু সীমাবিন্দু বোঝায়, সীমানার মধ্যে যে বিন্দুগুলো সেই বিন্দুগুলো বোঝায়। সীমাবিন্দু বা পুঞ্জবিন্দু, আগে ছিল প্রদত্ত সেট, এখন হচ্ছে সীমাবিন্দু বা পুঞ্জবিন্দু। তাহলে সীমাবিন্দু বা পুঞ্জবিন্দুটা কি দেখি আমরা। বলছে ধরি এস আর এর একটি আর এর একটি উপসেট, এস আর এর একটা উপসেট, আর এর একটা উপসেট। একটি বিন্দু পি বিলংস টু আর, একটা বিন্দু হচ্ছে সেই বিন্দুটা হতে বলতো আর এর একটা বিন্দু, আর কে এস এর সীমাবিন্দু বলে, মানে পি বিন্দুটা আর এর একটা বিন্দু বলে যদি পি এর প্রত্যেক প্রতিবেশ পি ব্যতীত এস এর একটি বিন্দু, অন্তত একটি বিন্দু ধারণ করে, মানে অন্য একটা বিন্দু ধারণ করে। পি তো থাকবেই, পি এর সাথে আরো অন্য বিন্দু যদি ধারণ করে তাহলে এটাকে পি কে সীমাবিন্দু বলে। এবার দেখো অন্তস্থ বিন্দু, একটি বিন্দু পি বিলংস টু আর কে পি, এই পি বিলংস টু কত বলতো আর, পি কিন্তু একটা বিন্দু আর আর হচ্ছে একটা সেট। কোনো সেট এস, সেই এস সেটটা আবার আর এর একটা উপসেট, এর অন্তস্থ বিন্দু বলে, অন্তস্থ মানে ভিতরের বিন্দু বলে, বলা হয় যদি এবং কেবল যদি পি বিন্দুর এরূপ একটি প্রতিবেশ এন বিদ্যমান থাকে যেন এন এস এর উপসেট হয়। তার মানে আর এর উপসেট হচ্ছে এস, এস এর উপসেট কত বলতো এন। আরো কথা আছে দেখো, এন এর উপসেট হয়, এটা যদি হয় তবে পি কে বলা হচ্ছে কি বলতো অন্তস্থ বিন্দু। কার? এস এর, অর্থাৎ এস এর উপসেট হবে এন, আর এর উপসেট হবে এস, এস এর উপসেট হবে কত বলতো এন। আর সেই পি বিন্দুর প্রতিবেশ হবে কত বলতো এন। তাহলে এটা যদি হয় তবে এটাকে, যেমন অন্তস্থ বিন্দু বলতে উদাহরণ কত বলতো 1 আর 3, এর অন্তস্থ বিন্দু হচ্ছে 2, কারণ এর ভিতরের বিন্দু হচ্ছে 2। এবার আসলে দেখো বহিস্থ বিন্দু। তাহলে বহিস্থ বিন্দু কি? একটি বিন্দু পি, আমরা অন্তস্থ বিন্দু একটি বিন্দু পি কে কোনো সেট এস আর এর বহিস্থ বিন্দু বলা হবে যদি কেবলমাত্র যদি পি বিন্দুর একটি প্রতিবেশ এন বিদ্যমান থাকে যেন এনটা এন ইন্টারসেকশন এস ফাঁকা হয়, এন এর সাথে এস এর কোনো সম্পর্ক না থাকে। যেমন 1 আর 3, 1 3, 1 3 অন্তস্থ বিন্দু কত বলতো, বহিস্থ বিন্দু হচ্ছে 0। তাহলে আমরা এবার দেখি আরেকটা বিন্দু সীমানা বিন্দু। সীমানা বিন্দু বলা হচ্ছে যে সীমানা বিন্দু যদি একটি বিন্দু পি বিলংস টু আর কোনো সেট এস আর এর উপসেট এর অন্তস্থ বা বহিস্থ বিন্দু না থাকে, অন্তস্থও নয় বহিস্থও নয়, বিন্দু না হয় তবে বিন্দুটিকে সীমানস্থ বিন্দু বলে। তাহলে আমরা যদি এটাকে চিত্র মাধ্যমে বোঝাই, দেখো চিত্র দিয়ে যদি বোঝাই, এ দেখো একটা এলাকা, এই এলাকার এই ভিতরেগুলো হচ্ছে অন্তস্থ বিন্দু আর এটা হচ্ছে সীমানা বিন্দু, সীমা বিন্দু, সীমা, আর এই বাহিরেরগুলো হচ্ছে বহিস্থ বিন্দু। আমরা আশা করি বুঝতে পারছি। এবার সেটের অন্তর্ভাগ, কোনো সেটের দেখো কোনো সেটের সেট এস আর এর উপসেট এর সকল অন্তস্থ বিন্দু নিয়ে গঠিত, তো ভিতরে যত অন্তস্থ বিন্দু আছে এই অন্তস্থ বিন্দু নিয়ে গঠিত সেটকে এস এর অন্তর্ভাগ বলে। তার মানে এটাকে ভিতরে যত আছে এটাকে প্রকাশ করা হয় কি বলতো S0 দ্বারা প্রকাশ করা হয়। সেটের বহির্ভাগ, কোন সেট এস আর এর উপসেট এর সকল বহিস্থ বিন্দু, মানে বাহিরে যত বিন্দু আছে এটা নিয়ে এই বহিস্থ বিন্দু, সকল বহিস্থ বিন্দু নিয়ে গঠিত সেটকে এস এর বহির্ভাগ, এগুলো হচ্ছে কি বলতো এস এর বহির্ভাগ বলা হয়। এটাকে অর্থাৎ
সেটকে এস এর বহির্ভাগ বলা হয়, ই অফ এস দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এবার সেটের সীমানা। সেটের সীমানা কি? কোন সেট এস আর এর সকল সীমানা বিন্দু নিয়ে গঠিত, সীমানাস্থ বিন্দু নিয়ে গঠিত। তাহলে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবো তিনটা জিনিস কিন্তু একই বোঝাচ্ছে, মানে পর্যায়ক্রমে সুন্দর মিল আছে। সীমানাগুলো নিয়ে হচ্ছে সেটের সীমানা, আর সেটের বাহিরের উপাদানগুলো নিয়ে হচ্ছে বহির্ভাগ, আর সেটের ভিতরের উপাদানগুলো নিয়ে হচ্ছে অন্তর্ভাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সেট এস আর এর উপসেট এর সকল বিন্দুই এস এর অন্তস্থ বিন্দু, শুধুমাত্র ভিতরের বিন্দুগুলো যদি হয় অন্তস্থ বিন্দু, অর্থাৎ এই এলাকার শুধুমাত্র ভিতরের বিন্দুগুলো যদি হয়, তাহলে এস কে বলা হয় খোলা সেট। যেমন 0,1 খোলা সেট, যেমন 2,5 এটা একটা খোলা সেট। লক্ষ্য করো, এটা মানে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হওয়ার কারণে এটা একটা খোলা সেট। এবার দেখো বদ্ধ সেট, যদি কোনো সেট এর পূরক সেট খোলা হয়, অর্থাৎ এর পূরক সেট যদি খোলা হয়, তবে একে বদ্ধ সেট বলা হয়। আশা করি এই পর্যন্ত বুঝেছ। দেখো প্রশ্ন উপপাদ্য 5, দুটি খোলা সেটের সংযোগ একটি খোলা সেট। তার মানে এ যদি একটা খোলা সেট হয়, বিও যদি একটা খোলা সেট হয়, তাহলে এ খোলা সেট, বিও খোলা সেট, এদের সংযোগটাও হচ্ছে কত বলো, সংযোগ করে যে সেট হবে সেটাও কি বলতো, খোলা সেট। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ মনে করি এ ও বি দুটি খোলা সেট, যেন এটাকে বললাম কত, এক্স সমান কত বলতো, এক্স সমান এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। হ্যাঁ, এখানে এক্স, এই এক্স থেকে একটা উপাদান নিচ্ছি এক্স হলে, তাহলে এটা যদি হয়, তাহলে বলো যেহেতু এটা এক্স সমান এটা, তাহলে বলা যায় কত বলতো, এক্স বিলংস টু কত বলতো, এ ইউনিয়ন বি এক্স। এখন দেখো এটার মানে হচ্ছে যে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু কত বলতো, বি। আমরা এটা পাচ্ছি যে এক্স এ এবং কত বলতো, বি। হ্যাঁ, তাহলে এপসাইলেন্ট 0 বিদ্যমান যেন এক্স মাইনাস অ্যাপসুলেন্ট আর কত বলতো, এক্স প্লাস অ্যাপসুলেন্ট। খোলা সেটের সঙ্গ অনুযায়ী এটা এ সেটের একটা উপসেট, অথবা কত বলতো, এক্স মাইনাস অ্যাপসুলেন্ট এক্স প্লাস অ্যাপসুলেন্ট, এটা কি বলতো, বি সেটের একটা উপসেট। হয় এ সেটের উপসেট হবে, না হয় বি সেটের উপসেট হবে। এটা যেহেতু এ ও বি খোলা সেট, খোলা সেটের সঙ্গ অনুযায়ী এটা হয়। তাহলে বলো যেহেতু এ অথবা চিহ্ন আছে, তাহলে এই যে অথবা, তাহলে বলো কত লেখা যায়, অ্যাপসুলেন্ট 0 থেকে বড় বিদ্যমান যেটা এক্স মাইনাস অ্যাপসুলেন্ট কমা এক্স প্লাস অ্যাপসুলেন্ট উপসেট এ অথবা থাকার কারণে হয়ে গেল কত বলো, ইউনিয়ন এ ইউনিয়ন বি। অতএব এই সংজ্ঞা যে মানলেই হয়ে যাবে কি বলতো, অতএব এ ইউনিয়ন বি একটি খোলা সেট। তাহলে আমরা বলতে পারি কত, সুতরাং দুটি খোলা সেটের সংযোগ সেট একটি খোলা সেট। আশা করি বুঝতে পারছো। আমাদের গুরুত্বপূর্ণ কিছু এখানে কিছু আছে, সেটা হচ্ছে কি বলতো, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট পূরক সমান এ পূরক ইন্টারসেকশন। এটা এই পাশে ইউনিয়ন হলে এই পাশে ইন্টারসেকশন বি পূরক, আবার এই পাশে যদি ইন্টারসেকশন হয় এই পাশে দিয়ে ইউনিয়ন হবে। এবার যদি অনেকগুলা হয় ইউনিয়ন, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা হবে, ইন্টারসেকশন হবে। এটা আশা করি এটা বুঝতে পারছি, এটা আমাদের লাগবে। লেকচার 9C, প্রমাণ করো যে সসীম সেটের কোনো সীমাবিন্দু নেই। সসীম সেটের কোনো সীমাবিন্দু নেই, এটা প্রমাণ করার জন্য এটা কিন্তু উপাদ্য 3। দেখো মনে করি এস একটি সসীম সেট, এস কে ধরলাম কত বলতো, এস কে ধরলাম সসীম সেট, এস সসীম সেট, এবং এর সমান এরকম x1 x2 x3 xn। ধরি x
যে কোনো বাস্তব সংখ্যা, হ্যাঁ, এবং এক্স এক্স যে কোনো একটা বাস্তব সংখ্যা, সেই এক্স আরও ধরতেছি কত বলতো অ্যাবসুলেন্ট মিনিমাম, অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান, আবার কমা এক্স মাইনাস কত বলতো এক্স টু, এই যে এক্স মাইনাস এক্স টু ডট কমা বলতো এক্স মাইনাস এদের মধ্যে সবচেয়ে যে ছোট সেটাকে ধরলাম কত বলতো অ্যাবসোলেন্ট। কিন্তু এগুলো সবাই পরম মান হয়ে যাওয়ার কারণে এগুলো অবশ্যই কি জিরোর থেকে বড় হবে। তাহলে স্পষ্টত এক্স এর একটি নেইবারহুড মানে প্রতিবেশ সেটা থাকবে, সেটা কত হয়ে যাবে বলতো এক্স মাইনাস অ্যাবসোলেন্ট এবং এক্স প্লাস অ্যাবসোলেন্ট, এত একটা নেইবারহুড থাকবে যা কি হবে এক্স প্লাস মাইনাস অ্যাবসোলেন্টের থেকে বড় এবং এক্স প্লাস অ্যাবসোলেন্টের থেকে। এটার মানে বোঝো কিনা, এটার মানে কিন্তু এরকম যে এক্স মাইনাস অ্যাবসোলেন্ট থেকে এক্স বড়, এক্স প্লাস অ্যাবসোলেন্ট থেকে এক্স ছোট, যা এস এর কোনো উপাদান ধারণ করে না। কারণ এখানে এদের যে বিয়োগ ফলটা হবে সেই বিয়োগ ফলটা কোনো উপাদানই এগুলার সমান হবে না, অর্থাৎ এটার সমান হবে না, ধারণ করে না। ধারণ যদি না করে তাহলে অর্থাৎ কি হবে, ধারণ যদি না করে তাহলে কি হবে, এটা এটা এটার সাথে ইন্টারসেকশন হবে এস, সেই ইন্টারসেকশনে ফাঁকা হয়ে যাবে, কারণ কোনো উপাদান এটার সাথে মিল নেই, মিল না থাকার কারণে ফাঁকা। ইহা নির্দেশ করে এস এর সীমাবিন্দু এক্স হতে পারে না। সীমাবিন্দু হতে হলে অবশ্যই এখানে কোনো একটা মান সেট হতে হতে, যেহেতু ফাঁকা কারণে সীমাবিন্দু হতে পারে না। যেহেতু এক্স ইচ্ছাধীন মানে ইচ্ছা মতো একটা উপাদান, সুতরাং এস এর কোনো লিমিট বিন্দু মানে সীমাবিন্দু নেই, অর্থাৎ একটি সসীম সেটের কোনো লিমিট বিন্দু নেই। আমাদের এটা প্রমাণিত হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। যাই হোক, গণিত নিয়মিত চর্চা করলে ভালো ফলাফল অর্জন করতে পারবা, হতাশ হওয়ার কিছু নেই। অনেক মেধাবীরাও ঝরে পড়ে যদি পড়াশোনা না করে, আর সাধারণ মেধা নিয়েও অনেক এগিয়ে যাওয়া যায় যদি নিয়মিত পড়াশোনা করা। সকলের জন্য শুভকামনা থাকলো, ভালো থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, সহকারী গণিত, অনার্স তৃতীয় বর্ষ, বাস্তব বিশ্লেষণ রিয়াল অ্যানালাইসিস এর অধ্যায় 2 বাস্তব রেখার টপোলজি এর উপপাদ্য বোলজানো বায়াস্ট্রাস উপপাদ্য। এটার উপপাদ্যটি প্রমাণ মানে এটা বা বর্ণনাও প্রমাণ করো। বর্ণনা কি? বর্ণনা হচ্ছে যে বাস্তব সংখ্যার প্রত্যেক সীমায়িত অসীম সেটের একটি সীমা মানে বাস্তব সংখ্যার প্রত্যেক সীমায়িত অসীম সেটের একটি সীমা বা পুঞ্জবিন্দু আছে। যেমন মনে করো 1/n, এটাকে তুমি সেটা প্রকাশ করো তাহলে হবে কত 1, 1/2, 1/3, 1/4। এটা যদি অসীম সংখ্যক, কিন্তু এটা শেষে যায় সেটা কত হবে বলো তো 1/, কত ইনফিনিটি, 1/∞ মানে কত 0, তাহলে এটা সীমাবিন্দু কত বলো তো 0। এই কথাটা বলা হচ্ছে আর কি। এখন দেখো 0 এটা বলা হচ্ছে, মনে করি বাস্তব সংখ্যার সীমায়িত অসীম সেট এ, এবং এই সেটটা ধরলাম অসীম সেটকে এটা কি দ্বারা প্রকাশ করলাম, ধরলাম কত বলতো এটা এ ধরলাম। তাহলে এবং ইনফিমাম ধরলাম m, আর সুপ্রিমাম হচ্ছে কত বড় হাতের m। আচ্ছা, ধরি এস এখানে একটু এলোমেলো অবস্থা আছে আর কি, এটা সঠিকভাবে হবে -∞ থেকে, অর্থাৎ -∞ থেকে পি পর্যন্ত, যেখানে পি হচ্ছে সর্বোচ্চ বাস্তব সংখ্যা, যাতে এর সেটটি এ সেটের সসীম সংখ্যক বিন্দু ধারণ করে। এখানে পি হচ্ছে কত বলতো
যেখানে পি হচ্ছে সর্বোচ্চ বাস্তব সংখ্যা, যাতে এস সেটের সসীম সংখ্যক নির্দিষ্ট সংখ্যক বিন্দু ধারণ করে। এখন দেখো আবার এস এর ঊর্ধ্বসীমা এম। সুতরাং এস ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ। যেহেতু সর্বোচ্চ মান কত বলতো এম, ঊর্ধ্ব দিকে, তাহলে ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ। সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী এস এর অর্থাৎ এস সেটের সুপ্রিমাম আছে। তাহলে সেই সুপ্রিমামকে ধরলাম কত বলতো পি। এক্ষেত্রে যে কোনো অ্যাবসোলেন্ট এর জন্য কমপক্ষে এস এ একটি উপাদান এক্স বিদ্যমান থাকবে, যেন এক্স কত হয়, এক্স পি মাইনাস অ্যাবসোলেন্ট এর থেকে বড় হয়, এবং পি মাইনাস অ্যাবসোলেন্ট এ এর সসীম সংখ্যক উপাদানকে অতিক্রম করবে। অর্থাৎ এটা যে সসীম সংখ্যক উপাদান ছিল সেটার থেকে পি মাইনাস অ্যাবসোলেন্ট কী করে বলতো অতিক্রম, মানে তার থেকে বড় হবে। অতিক্রান্ত এছাড়াও এস এর সুপ্রিমাম পি হওয়ায় পি প্লাস অ্যাবসোলেন্ট এস এ থাকতে পারে না। সুপ্রিমাম কত? সুপ্রিমাম হচ্ছে কত বলতো পি। এখানে সুপ্রিমাম কত আছে? এস এর সুপ্রিমাম হচ্ছে কত বলতো পি। তাহলে পি প্লাস অ্যাবসোলেন্ট, এটা তো সুপ্রিমাম হচ্ছে কি সর্বোচ্চ, অর্থাৎ ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সর্বনিম্ন, তার থেকে সামান্য বাড়াইলে পারেও সেটা বাইরে চলে যাবে, মানে কত এস এর বাইরে চলে যাবে, তাহলে থাকতে পারে না। ফলে পি প্লাস অ্যাবসোলেন্ট এর অসীম সংখ্যক সদস্যকে অতিক্রম করবে। তার মানে তখন আর এই এর সসীম সংখ্যক হবে না, অসীম সংখ্যক। অতএব পি মাইনাস অ্যাবসোলেন্ট পি প্লাস অ্যাবসোলেন্ট খোলা ব্যবধি এর অসংখ্য বিন্দুকে ধারণ করে। তো পি মাইনাস অ্যাবসোলেন্ট আর কত পি প্লাস অ্যাবসোলেন্ট এর খোলা ব্যবধি যে আছে, এই খোলা ব্যবধিটা এর অসংখ্য বিন্দু ধারণ করবে। এখানে পি মাইনাস অ্যাবসোলেন্ট পি প্লাস অ্যাবসোলেন্ট হলো পি এর একটি প্রতিবেশ, যা এর অসংখ্য বিন্দুকে ধারণ করে। মানে পি মাইনাস অ্যাবসোলেন্ট আর পি প্লাস অ্যাবসোলেন্ট এটা হচ্ছে কত বলতো পি এর প্রতিবেশ, যা কি বলতো এর অসংখ্য বিন্দুকে ধারণ করে। তাহলে পি হলো এর একটা সীমাবিন্দু। সীমাবিন্দু সংজ্ঞা অনুযায়ী যে অসংখ্য বিন্দুকে ধারণ করবে সেটাই হচ্ছে সীমাবিন্দু, এর সীমাবিন্দু। সুতরাং বাস্তব সংখ্যার প্রত্যেক সীমায়িত অসীম সেটের একটি সীমাবিন্দু আছে। আশা করি বুঝতে পারছো। এটা একটু জটিল হলেও বারবার লিখতে হবে, এটা লিখলে আশা করি পারবা। পরের অঙ্ক দেখি। প্রশ্ন হচ্ছে যে কোন সেট বদ্ধ হবে যদি এবং কেবল যদি ইহার পূরক সেট খোলা হয়। মানে এই সেটটা বদ্ধ হবে যদি এটার পূরক সেট কি হয় বলতো খোলা হয়, তাহলে এটা প্রমাণ করতে হবে। একবার ধরে নেব সেটটি বদ্ধ, তখন প্রমাণ করব পূরক সেট খোলা, আবার পূরক সেটকে খোলা ধরবো, প্রমাণ করতে হবে বদ্ধ। মনে করি এ একটি বদ্ধ সেট, এ বদ্ধ, তাহলে এ যদি বদ্ধ হয়, এ বলতো কত বদ্ধ, তাহলে এবং এক্স ধরে নিচ্ছি, এটা মনে করতেছে আর কি, এক্স এসি এর সদস্য। তাহলে এক্স যদি এসি এর সদস্য হয়, এক্স তাহলে অবশ্যই কার সদস্য হবে না বলতো? এক্স নট কত এর, সেটা বলছে এক্স। এখন এ এবং এ ড্যাশের মধ্যে এ হচ্ছে কি সেট? বদ্ধ সেট, বদ্ধ। আর এ ড্যাশ দ্বারা বোঝায়, এ ড্যাশ
হচ্ছে কত বলতো এর একটা উপসেট, এর একটা উপসেট এ ড্যাশ। তাহলে এ ড্যাশ যা এর মধ্যে নাই তাহলে অবশ্যই কত এ ড্যাশও নাই, কারণ এর উপসেট হচ্ছে কত এ ড্যাশ। অর্থাৎ এক্স বিন্দুটি এ ড্যাশ দ্বারা কি বোঝায়? এ ড্যাশ হচ্ছে যে, যদি আমরা এরকম একটা চিন্তা করি, এখানে সীমানার যে বিন্দুগুলা সেগুলো হচ্ছে কি বলতো এ ড্যাশ, আর এ হচ্ছে কি বলতো সকল বিন্দু। আচ্ছা, এক্স বিন্দুটি এ সেটের সীমা বিন্দু নয়। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে কি এক্স বিন্দুটি এ সেটের সীমা বিন্দু নয়। অর্থাৎ অতএব কথা বলতে ইমপ্লাইজ দ্যাট এক্স এর একটি প্রতিবেশ এন বিদ্যমান, যেন সীমাবিন্দু না হওয়ার কারণে এর কোনো কমন উপাদান নাই, তাহলে কত হয়ে যাবে বলতো ফাঁকা, এন ফাঁকা। অর্থাৎ এন যদি এর সাথে যদি ফাঁকা হয়, আমাদের সেট আছে কি এ আর কত বলতো এসি। হ্যাঁ, তাহলে এতে যদি না থাকে তাহলে অবশ্যই কি এসিতে আছে এন এবং এতে এটা ফাঁকা, তাহলে কত বলতো এন অবশ্যই কার উপাদান? এসির উপাদান, এসির উপসেট। ইমপ্লাইজ দ্যাট এক্স এর একটি প্রতিবেশ কত এসি, অর্থাৎ এসি, হ্যাঁ এসি, এসি তার প্রত্যেক বিন্দুর প্রতিবেশ। ইহা নির্দেশ করে কত এসি একটি খোলা সেট। আমরা প্রমাণ করলাম এসি একটি খোলা সেট। এখন এ ছিল বদ্ধ সেট। এখন ধরি এসি এটা একটা খোলা সেট এবং এ এর একটি সীমাবিন্দু এক্স, ছোট হাতের এক্স, কিন্তু এর একটি সীমাবিন্দু কত বলতো এক্স, ছোট হাতের এক্স। আচ্ছা, তাহলে এক্স অবশ্যই কি হয় বলতো এসি, এক্স এসি হলে, এখন এক্স বিলংস টু এসি হলে এক্স এর প্রতিবেশ, এই এক্স এর প্রতিবেশ কত হবে? এসি হবে, কারণ এসি এর উপাদান কত এক্স, তাহলে এক্স এর প্রতিবেশ কত এসি হবে। এক্স এর একটি প্রতিবেশ এন বিদ্যমান, যেন এক্স বিলংস টু এন উপসেট কত বলতো কার উপসেট? এসি এর উপসেট। তাহলে এন এবং এ ইন্টারসেকশন করলে ফাঁকা হয়ে যাবে, এই ফাঁকা এক্স বিন্দুটি, অতএব এক্স বিন্দুটি কার? এ সেটের সীমাবিন্দু নয়। হ্যাঁ, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি আশা করি। ইহা কল্পনা বিরোধী, কারণ বিবেচনা করা হয়েছে এ সেটের সীমাবিন্দু কত এক্স। আমরা বললাম যে এসি এর সীমাবিন্দু কত বলতো এক্স। হ্যাঁ, এর সীমাবিন্দু, কারণ বিবেচনা করা হয়েছে কত বলতো এ সেটের সীমাবিন্দু কত বলতো এক্স। হ্যাঁ, অতএব এ সেটের সীমাবিন্দু এক্স হলে, তাহলে এক্স যদি এটা যদি হয়, তাহলে সীমাবিন্দু এ সেটের যদি হয়, এক্স যদি এ সেটের হয়, তাহলে অবশ্যই কি এক্স নট কত হয় বলতো এসি, এটা হবে। অর্থাৎ এক্স সীমাবিন্দু হলে, এ সেটের সীমাবিন্দু এক্স হলে এক্স নট বিলংস টু কত এসি, অর্থাৎ এক্স বিলংস টু কত এ। অর্থাৎ এ সেটটি তার সকল সীমাবিন্দু ধারণ করে, যা নির্দেশ করে এ একটি বদ্ধ সেট। আশা করি এটা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং কোনো সেট বদ্ধ হবে যদি এবং কেবল যদি তার পূরক সেট খোলা হয়। আশা করি বুঝতে পারছ। এই যে দুইটা উপপাদ্য পড়লাম, দুইটা উপপাদ্যই বেশ কয়েকবার লিখতে হবে তোমাদের। লিখতে লিখতেই আশা করি তোমাদের আত্মস্থ হবে। আর গণিতের শিক্ষার্থীদের অন্যান্য শিক্ষার্থীর চেয়ে বেশি পরিশ্রম করতে হয়, এটাই স্বাভাবিক। ভালোভাবে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।